হরে কৃষ্ণ। তো আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা তুলসী আরতি করব, কখন করব এবং আরতির সময় কি কি মন্ত্র উচ্চারণ করব। তো শুরু করা যাক। প্রাতকালে মঙ্গল আরতির পরে, সন্ধ্যা আরতির আগে সমবেত সকল ভক্তমণ্ডলী অবশ্যই তুলসী বন্দনা করবেন এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। প্রথমে ৩ বার তুলসী প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন, বলে প্রণাম নিবেদন করবেন এবং আরতির শেষে আবারও ৩ বার প্রণাম মন্ত্র উচ্চারণ করে বৃন্দা দেবীকে প্রণাম করবেন। তো তুলসী প্রণাম মন্ত্রটি হলো ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি অথবা কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ, এই বলে প্রণাম করবেন। এরপর পূজারী ধূপ, দীপ, পুষ্প এই সমস্ত নিয়ে আরতির জন্য প্রস্তুত হবেন। প্রথমে ধূপ দিয়ে আরতি করতে হবে, তারপর দীপ, তারপর পুষ্প ইত্যাদি। তো ধূপ আমরা সম্পূর্ণ বৃক্ষটিকে অর্থাৎ তুলসী দেবীকে একটা মূর্তি হিসেবে কল্পনা করে তার চরণে ৪ বার, নাভিতে ২ বার, মুখমণ্ডলে ১ বার অথবা ৩ বার এবং সর্বাঙ্গে ৭ বার এভাবে ধূপ দ্বীপ আমরা আরতি করব। এবং তার সাথে আমরা এই আরতি কীর্তনটি বা বন্দনাটি করব, সেটা হলো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করতারে বৃন্দাবন বাসী, মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি, এই নিবেদন ধরো সখীর অনুগত করো, সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী, দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। এটি আমরা সুর করে বলবো, বা যারা কীর্তন গাইবেন তারা এটি সুর করে ছন্দ করে বলবে। এরপর আমরা তুলসী মহারানীকে প্রদক্ষিণ করব, এই বলে যে জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। এটি ২ বার বা ৩ বার বলবো, তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো, এরপর আবারও প্রণাম মন্ত্র ৩ বার উচ্চারণ করে আমরা প্রণাম নিবেদন করব।